অবস্থান কর্মসূচি ছিল, বাট আমাদের জনস্রোতের কারণে আমরা 4 নম্বর গণ অবস্থান কর্মসূচি নিতে পারি নাই। কথাটা কি সাংবাদিক ভাইরা বুঝতে পেরেছেন? আগামীতে এমনও হতে পারে, আজকে কি ব্লক করছে না? আমরা কি ব্লক কর্মসূচি দিয়েছিলাম না? কর্মচারীরা যখন নেমে আসবে, অটো কর্মসূচি পালিত হয়ে যাবে, অটো হয়ে যাবে। এই অটো কর্মসূচি দেখার জন্য যদি আপনারা এসিতে বসে বসে চিন্তা করেন, তাহলে বোকার স্বর্গে বসবাস করছেন। অনেক সহ্য করেছে, অনেক সুযোগ দিয়েছে, আর দিতে চাই না। আপনারা ছলচাতুরি করছেন। এই কমিটির একজন সদস্য আজকে আমাকে ফোন দিয়েছিলেন, একজন উপদেষ্টার কথা বলেছেন, উনি নাকি আমাদের বিরোধিতা করছেন। আমি নাম বলতে চাই না। আমরা কিন্তু এখন অবস্থান কর্মসূচিতে আছি, আমরা কিন্তু কারো পদত্যাগ চাই নাই এখনো। আমরা যার সম্পর্কে নেগেটিভ কোনো খবর পাবো, আমরা কিন্তু বাই নেমে পদত্যাগ চেয়ে কিন্তু এখানে অবস্থান কর্মসূচি নেব। আমরা কিন্তু তখন আর এই অধ্যাদেশের মধ্যে থাকবো না। আপনারা কি আমার সাথে একমত? আমি নাম প্রকাশ করলাম না আজকে, বাট প্রয়োজনে আমি নাম প্রকাশ করতে পারি। কখন? যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যাবে। সাংবাদিক ভাই, আপনাদের মাধ্যমে 18 লক্ষ কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যার যার অবস্থান থেকে তীব্র প্রতিবাদ, তীব্র আন্দোলন করে তুলুন। আমরা জুলাই আন্দোলন দেখেছি, আগস্ট দেখেছি, এই ফ্যাসিস্ট সরকারের আন্দোলন দেখেছি। বাট এইরকম একটা কালো আইন, লিখিত আইন, এই আইন ফ্যাসিস্ট সরকার করে নাই, আপনারা করে আছেন, আপনারা করতে যাচ্ছেন। আপনাদের দুঃসাহস দেখে আমরা আশ্চর্য হয়ে যাই যে সচিবালয়ের মুখে বসে আপনারা এমন একটা কালো অধ্যাদেশ জারি করার চেষ্টা করেছেন। আপনাদেরকে হুঁশিয়ার এবং সাবধান করে বলতে চাই, যদি আপনারা এই অধ্যাদেশ বাতিল না করেন, আমরা আপনাদের পদত্যাগের আন্দোলনে যেতে বাধ্য হব। সচিবালয়কে আর সচিবালয়ের এই অবস্থা আমরা রাখতে চাই না।